বাঙালিদের নাকি ১২ মাসে ১৩ পার্বণ। একটা পার্বণ শেষ হতে না হতেই আরেকটি পার্বণ উপস্থিত হয়। এখন আবার বেশ কিছু বিদেশি পার্বণ আমাদের মাঝে জায়গা করে নিয়েছে। তবে ফেব্রুয়ারি মাসে বিভিন্ন দিন আমরা সবচেয়ে বেশি পালন করে থাকি। প্রপোজ ডে, হাগ ডে, কিস ডে, চকলেট ডে, টেডি ডে, এরকম করতে করতে একেবারে ভ্যালেন্টাইন ডে পর্যন্ত চলে এই অনুষ্ঠানগুলো। নামগুলো শুনেই বুঝতে পারছো এগুলো একটিও দেশি নাম নয়, এবং এই যে অনুষ্ঠানগুলো এগুলো একটিও দেশি প্রোগ্রাম নয়। তবু স্বাচ্ছন্দ্যে আমরা পালন করে থাকি। এই ভ্যালেন্টাইন ডে নিয়ে আমরা মাতামাতি অতিরিক্তভাবেই করে থাকি। কিন্তু এই ভ্যালেন্টাইন ডে কি, কোথা থেকে এর উৎপত্তি, কবেই বা এর উৎপত্তি হয়েছে, এই দিন পালনের উদ্দেশ্যই বা কি? জানা কথা অজানা ইতিহাসে আজ আমরা ভ্যালেন্টাইন ডের কিছু অজানা তথ্য জানব। ভ্যালেন্টাইন ডে বলতে এখন আমরা ভালোবাসার দিনকেই বুঝি। যেহেতু ভালোবাসার রং লাল, সেজন্য এই দিনটি লাল গোলাপ অথবা লাল পোশাক পরে সেলিব্রেট করে থাকে অনেকে। কিন্তু প্রাচীন ইউরোপের লোকেরা বিবাহকে বিশেষ গুরুত্ব দিত না, কারণ বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সৈন্যদের রাজভক্তি কমে যাবে এবং সংসারের প্রতি চিন্তা বেড়ে যাবে। তাই দৈহিক সম্পর্ককেই শুধু গুরুত্ব দেওয়া হতো। অথচ খ্রিস্ট ধর্মের একজন পোপ সেন্ট ভ্যালেন্টাইন দেখলেন এমনটি মোটেও কাম্য নয়। তাই তিনি বোঝাতে লাগলেন বিয়ের প্রয়োজনীয়তা। তার প্রচারে অবশ্য সাড়া দিয়ে অনেকেই বিয়ের বাঁধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু এতে সম্রাট ক্লডিয়াস ভীষণ ক্ষেপে গিয়েছিলেন এবং ক্ষেপে গিয়ে তাকে মৃত্যুদণ্ডও দেন। তার মৃত্যুর পরবর্তী সময়ে তার ভক্তরা, অর্থাৎ যারা তার কথা মেনে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তারা ভ্যালেন্টাইনের মৃত্যুর দিন অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারি, যেই দিনটিতে ভ্যালেন্টাইনকে ফাঁসি দেওয়া হয়েছিল, সেই দিনটিকেই ভ্যালেন্টাইন ডে হিসেবে পালন করতে লাগলেন, যেটি ভ্যালেন্টাইন বা ভালোবাসার দিন হিসেবে পালন হতে থাকে এরপর থেকেই। এইভাবেই ৪৯৮ খ্রিস্টাব্দে ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে এর সূচনা হয়। তবে আমার মনে হয় এই দিনটি আমাদের দেশে উদযাপনের কোনো সার্থকতা নেই, কারণ আমাদের এখানে প্রাচীনকাল থেকেই বিবাহ প্রথা চলে আসছে। তবে বর্তমান প্রজন্ম এই বিশেষ দিনটিকে নিয়ে অতিরিক্ত মাতামাতি করে থাকে। এই দিনটির প্রয়োজনীয়তা আমাদের দেশে কতটুকু আছে বলে তোমরা মনে করো, তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। ভ্যালেন্টাইন ডে সম্পর্কে এই তথ্যটি তোমাদের জেনে কিরকম লাগলো আমাকে জানাতে পারো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো, এবং এরকম আরো ভিডিও পেয়ে যাবে ডিজি এডু ফ্রি ইউটিউব চ্যানেলে জানা কথা অজানা ইতিহাস প্লেলিস্টটিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিতে ভুলো না এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে ভুলো না। দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে।